বন্দে পুরুষোত্তমম। এক মা এসে জানালেন তিনি তার মাকে নিয়ে মধ্যব ভাইয়ের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাড়ি ছেড়ে অন্য স্থানে বাড়ি ভাড়া নিয়ে আছেন। তার ভাই বর্তমানে মদ ছেড়েছে। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, ভাইয়ের কি বিয়ে হয়েছে? ভাইয়ের বউ কেমন? মাটি জানান যে ভাইয়ের বউও রাত হলে মদ নিয়ে বসে। ভাইয়ের বউয়ের মদ খাওয়া তিনি সহ্য করতে পারছেন না। পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, বিষয়টা তা নয়। বিষয়টা হলো বউকে দেখেই আপনার ভাই মদ খাওয়া লজ্জায় ছেড়ে দিয়েছে। একটা গল্প শুনুন। এক গ্রামে এক পেটুক লোক ছিল। সে শুধু লোকের বাড়ি গিয়ে এত এত খাবার খেয়ে বেড়াতো। কারোর বাড়ি গিয়ে ৮০টা লুচি, কারোর বাড়ি গিয়ে ৭০টা ফুলুরি, এরকম। সবাই তাকে খাইয়ে ভাবা দিত। সেই গ্রামেই এক রোগা বউ ছিল। সে একদিন পেটুক লোকটার সামনে বসে বসে তার থেকেও বেশি খাবার খেতে লাগলো। ৮৬টা লুচি খেলে ও খেলো ৮৭টা। এই করে লজ্জায় পেটুক লোকটা অমন খাওয়া ছেড়ে দিল। আপনার বাড়িতেও ঠিক তাই হয়েছে। আপনার ভাইয়ের বউকে দেখেই আপনার ভাই লজ্জায় খাওয়া ছেড়ে দিয়েছে। এখন কথা হলো, ভাই মদ খাবে না, ভাইয়ের বউ মদ খাবে, সেটা আপনার চিন্তার কারণ নয়। ওদেরকে আপনি ঠিক করতে পারবেন না। ভাইয়ের যদি ছেলে মেয়ে থাকে, আগে তাদেরকে কোনো হোস্টেলে বা বোর্ডিংয়ে পাঠাবার ব্যবস্থা করুন। ছেলে মেয়েগুলো যাতে মানুষ হয় সেইটা করতে পারেন। আর মাকে নিয়ে যেমন আলাদা আছেন তেমনই থাকুন। বাড়ি ভাগ বা বিক্রির মধ্যে যাবেন না। জয় গুরু।